ফ্রেন্ড, এর আগে নিশ্চয়ই আপনারা ইলিশ ভাপা বানিয়েছেন। আমি আজকে আপনাদেরকে সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা বানিয়ে দেখাবো। হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। আবারও চলে এসেছি সবার পছন্দের রেসিপি নিয়ে, ইলিশ ভাপা। চলুন বন্ধুরা, শুরু করা যাক। ইলিশ ভাপা বানানোর জন্য 6 পিস ইলিশ মাছ নিয়েছি, সরষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সরিষার তেল নিয়ে নিয়েছি। ইলিশ ভাপার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলেতে মাছগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য অল্প হলুদ, অল্প লবণ, সরষে পোস্ত বাটা দিয়ে দেবো এতে, লঙ্কা বাটা, এতে অল্প সরিষার তেল দিয়ে দেবো। ইলিশ ভাপা বানানোর জন্য আমি গুঁড়ো লঙ্কাটা ইউজ করলাম না, অনলি কাঁচা লঙ্কা বাটা ইউজ করলাম, যাতে এর টেস্টটা দারুণ থাকে। এগুলো সব ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছগুলোতে ভালো করে সব মশলাগুলো মাখিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আরো ভালো করে মাখিয়ে নেব। ইলিশ ভাপা করার জন্য ইলিশ মাছটা ম্যারিনেট কমপ্লিট হয়ে গিয়েছে। এর উপর থেকে অল্প করে সরিষার তেল দিয়ে দেবো। এর স্মেলটাও খুব সুন্দর আসবে, স্বাদটাও খুব সুন্দর আসবে। ইলিশ ভাপার জন্য একটা কড়াই নিয়ে নেব, এতে জল দিয়ে দেবো। ইলিশ মাছ ভাপার জন্য কড়াইয়ে জলটা গরম হয়ে গিয়েছে, বলটি বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। ওভেনটা এই পর্যায়ে মিডিয়াম টু লো রাখবেন, তাহলে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। ইলিশ মাছ ভাপাটা 20 মিনিট কুক করে নেব। হয়ে গিয়েছে, ঢাকনাটি খুলে দেখবো। খুব খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সুপার। ইলিশ ভাপা রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।